মর্নিং বন্ধুরা, এখন বাজে 4:05। আজ হলো সোমবার। তো আমরা জলপাইগুড়ি থেকে চলে আসলাম চন্দননগরে। এবার সারাদিন কি হয় দেখতে থাকো। তো এখন 4:30টাও বাজেনি। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে উপরে চলে এলাম। কিন্তু স্নান করিনি। স্নান এই কারণে করিনি, আমার প্রচুর কাজ আছে, স্নান বেলায় করবো। তা কথাও এখন বাথরুমে ঢুকে তো উনি স্নান টান করতে করতে পুরো 1 ঘন্টা লাগবে না ফ্রেশ হতে। তারপরে উঠে আমি চা করবো, চাটা করে রান্না বান্না চাপানো সব আছে, কারণ উনি অফিস যাবেন। তো আমি তত কিছু করতে পারবো, যতক্ষণ বাথরুমে থাকে ফ্রেশ হয়, অনেক কাজ আছে। ওই সব করতে করতে আমি একটা ঘুম দিয়ে নিই। খুব খিদে পেয়েছে, রাতে কিছু খাইনি ট্রেনে, তো সেই দুপুরবেলা বাড়িতে ভাত খেয়েছি, খাইনি। একটা চকলেট খাবো, চকলেটটা খেয়ে শুয়ে পড়বো। এখানে এসে মনে হচ্ছে কোনো আমি আগুনের গোলায় ঢুকলাম, জানো। ওখানে এত ঠান্ডা না, বেশ ঠান্ডা ছিল, হালকা ঠান্ডা ছিল। দিনে হালকা জ্যাকেট বা হালকা স্টোল গলায় পাচাতেই হতো। আর রাত্রেবেলায় কম্বল গায়ে দিয়ে শুয়েছি, জানো, ঘুমিয়েছি, ঠান্ডা লাগে। আর এখানে ঘরে আসলাম কি ফ্যান চলছে, তাও গরম লাগছে, জ্বালা করছে, মনে হচ্ছে আগুনের গোলায় ঢুকলাম। কি গরম, ভালো লাগছে না। এখন বাজে 5:55। এইবার তো চা দিতেই হবে, কথা বলছে চা বলছে। তা যাই হোক, ওদের বললাম ঘুমাবো, তা ঘুমাইনি গো। মেয়েকে একটু ভিডিও করে কথা বললাম। ওদের তো এখন বিকেল। তারপরে একটু মোবাইল ঘাঁটতে সময়টা মাথাটা ধরে আছে, ইচ্ছাই করছে না। আর মানে বিছানা থেকে উঠে চা দিই, সংসারে কাজ আছে, প্রচুর কাজ আছে। ফুল তুলবো, চা ফা দিয়ে ফুল টুল তুলে রান্না টান্না চাপিয়ে কথা বলবো, খেতে দিয়ে। তারপরে তো প্রচুর কথা আছে তোমাদের সঙ্গে। 8টার সময় অফিসে বেরোবে? আচ্ছা, তাহলে আমি চা করে এখনই রান্না চাপিয়ে দেবো, আমাকে তার সারাদিন ওই খাবার আর আমি খেতে হবে। কটা আবার চা করলাম, এই দাও। আমার চা করিনি, আমি একটু সুগার ফুলি দিয়ে মিষ্টি দিয়ে চা খাই। কর্তাবাবু খেতেন, কিন্তু সেটাও বন্ধ করে দিলাম। কিসের জন্য জলপাইগুড়ি গেছিলাম, কি ঘটনা। আমি এর আগে অনেক টেনশনে ছিলাম, তোমাদের বলেছিলাম। অনেক বন্ধুরা বলেছিল কি হয়েছে, দাদাবাবুর কি হয়েছে, সব আজকে জানাবো। আমি কি খাবো জানো, আমি জলপাইগুড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম। মানে মা মুড়ি দিয়েছিল, দুটো রুটি বেগুন ভাজা দিয়েছিল, এটা কর্তাবাবু খেয়েছেন। আমি বলেছিলাম একটু মুড়ি খাবো, সে মুড়িটা 1 মুঠো খেয়েছিলাম, আর কিছু খাইনি। ওর মধ্যে একটু চানাচুর নিয়ে নিলাম, তাহলে মুড়িটার মধ্যে এটাই চাঁদে খাবো। মুড়িটাও শেষ হয়ে যাবে, আমার পেটটা উঠে পড়ে, কারণ পেট পুরো খালি। আমি কিছু খাইনি বললাম, 2 মুঠো শুধু মুড়ি খেয়েছি সারা রাত্রে। তো রান্না টান্না চাপিয়ে কর্তাবাবু খেয়ে যাবেন, তারপরে ভাত খাবো। মাথা এখন তেল দেবো, জানো তো, মাথাটা ধরে আছে, বেলায় শ্যাম্পু করবো। এখন বাজে 1:36, ওই 1টাই ধরো। সব মিটলো, সব। সারাদিন প্রচুর কাচাকুচি, ব্যাগপত্র থেকে জামা কাপড় থেকে, জানোই তো তোমরা, কোথাও বেরোলে পরে এসে অত কাজ থাকে, সেসব কাচাকুচি। রান্না বান্না তো সকালই হয়ে গেছিলো আজকে। কাচা ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, শ্যাম্পু করে স্নান করলাম। তারপরে পুজো আচ্ছা, খাওয়া দাওয়া, দুপুরের কাজ সব মিটে গেছে। এমনকি কাচাকুচি অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, ভাজ টাজ করে রেখে এসেছি। বাদ বাকিগুলো ঝুলানো আছে, এগুলো শুকাই দিয়ে পরে যেগুলো কাচলাম। প্রচুর বেশ কাজকর্ম করলে নিজের উপরে কনফিডেন্স বাড়ে, বলো তো। দুপুরটা এইভাবে রাখলাম। এইবার কী করবো তো, এবার অনেককে ফোন করবো। জলপাইগুড়িতে এসেছি, আমার 2-1টা ফোন এসেছিলো, ফোন তুলতেও পারিনি, তখন পুজো দিচ্ছিলাম। তারপরে আর আমি কয়েকজনকে ফোন করিনি, ফোন করতে হবে। আমি পৌঁছানোর পরে ফোন করা দরকার, কিন্তু এত কাজের চাপ ছিল, তখন ফোন করা ভিডিও করা কোনোটাই হলো না। সকালের দিকে একটুখানি ভিডিও করলাম, তারপরে আর মানে যদি মানে সঙ্গে কেউ তাকে পেছন ভিডিও করে, সেটা একটা আলাদা। আর ওই স্ট্যান্ড নিয়ে মোবাইল লাগিয়ে কাজ দেখিয়ে ভিডিও করা, সেটা সম্ভব হয়ে ওঠে না, জানো তো। যদি ব্লগে সবাই তাই করে, আমার না হয়ে ওঠে না। যখন তাড়াহুড়া কাজ থাকে না, তখন আর ভিডিও মাথায় থাকে না, তখন আগে দৌড়ি করে কাজ করি। তো এবেলার মতন কাজ এইভাবে মিটলো। এবার বিকাল থেকে কী করি দেখাচ্ছি। তো এখন বাজে 6:25, অনেকক্ষণ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। 6টার মধ্যে কি 6টার আগেই ট্যাঙ্কি ভরা হয়ে গেছে। তো দুপুরে আজকে অল্প ঘুমিয়েছিও, রাত ধকল গেল না, সারা রাত জেগে আসা, তারপরে সারাদিন কাজকর্ম, প্রচুর কাচা ধোয়া। কোমরটা একটু ব্যথাও করছে না।
বয়সটা তো হয়েছে, তো যে জন্য জলপাইগুড়ি গেছিলাম তোমাদের জানাবো বলেছিলাম। আর ওই এক বোন জিজ্ঞেস করেছে দাদাবাবুর কি হয়েছে, তা আমার কর্তাবাবুর কি হয়েছে। আমার কর্তাবাবুর ক্রিয়েটিনটা একটু বেশিই ছিল, সুগার আছে, সুগারের রুগী তো, তা ক্রিয়েটিনটা একটু বেশিই ছিল, সেই জন্য ট্রিটমেন্টও চলছিল। উনি তো মানে আমরা অ্যাকচুয়ালি কলকাতা আমৃতে দেখে, আমৃতে এখন হয়ে গেছে, মণিপাল হয়ে গেছে, মণিপালে দেখানো হয়। তা ক্রিয়েটিন ওষুধও চলছে, সবই চলছিল। তা ক্রিয়েটিনটা ইদানিং খুব বেড়ে গেছে, খুবই বেড়ে গেছে। তো মণিপালে দুজন ডাক্তারকে দেখানো হলো, দুজনই বললো ডায়ালিসিস করতে হবে। সেদিন মনটা খুব খারাপ ছিল, খুব খারাপ, যে ডায়ালিসিস করাটা তো খুব কষ্টের ব্যাপার না। যাই হোক, সেজন্য তোমাদের বলছিলাম যে মনের অবস্থা ভালো নেই, মনের অবস্থা খুব খারাপ। তো আমি ডায়ালিসিস করাইনি। আমি আমার মা জলপাইগুড়িতে যে ডাক্তারকে দেখান না, তার সঙ্গে একটু কথা বললো মা, উনি বললো নিয়ে আসুন দেখি কী হয়। তাই যাই হোক, ওনাকে ওর জন্য জলপাইগুড়ি গেছিলাম। কীবারে গেলাম, আমি অনেক ভিডিও করেছিলাম না জলপাইগুড়িতে গিয়ে, ওই নার্সিংহোম, ওষুধের দোকান, তারপরে বাজার ঘাট, সেই দোলের সময় তখন ছিলাম, গোপালের জন্য রং কেনা, মিষ্টি কেনা, বাজার করা, এইসব অনেক অনেক ব্লগ বানাবো বলে। কিন্তু জানো তো কী হয়েছে, আমার না নেই, কি বলে, ওখানে তো ওয়াইফাই নেই, যার জন্য খুব সমস্যা। যেটুকু মোবাইলের মধ্যে নেট থাকে সেই নেট ওই দু একটা শর্ট ভিডিও দিই। আর মেয়ের সঙ্গে দুবেলা, যেহেতু মেয়ে আমেরিকায় থাকে, যার জন্য ওর সঙ্গে তো ভিডিও কলে কথা হয়, অনেকটাই নেট লাগে, দুবেলা একটু করে কথা বলতে বলতে নেটটা শেষ হয়ে যায়। আর এডিটিং করতে পারিনি ওইগুলো, যার জন্য আর সেগুলো কিছু দেখাতে পারিনি, ডাক্তারখানাটা আর খুব একটা পরে করতে পারিনি। ভালো হয়েছে, পরে হলেও না থাক, ওই ডাক্তারখানা ওষুধপত্র এসবগুলো যত দেখাবো তত মন খারাপ হবে কর্তাবাবুর। জানাতামও না কী হয়েছে ওনার, কিন্তু যে কয়েকদিন আমি বলছি মনটা ভালো নেই, ভালো নেই, শরীরটা ভালো নেই কর্তাবাবুর, যেটা তোমরা অনেকে জিজ্ঞেস করছো কী হয়েছে, তো সেটা জানানোর জন্য আজকে বলছি কথাটা। তারা জলপাইগুড়ি ডাক্তার দেখেছেন, দেখে বললো যে না, হ্যাঁ এখন ডায়ালিসিস করতে হবে না। অনেক ওষুধ দিয়েছেন, অনেক 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 ওষুধ, মানে ব্যাগ ভর্তি ওষুধ নিয়ে এসেছি, 2 মাসের ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধগুলো কন্টিনিউ করতে বলেছে। আর ইঞ্জেকশনও কিনে যে এনে ফ্রিজে রেখে দিয়েছি। তো মনটা সেদিন একটু ভালো আছে, যেন দেখেছো অনেক শর্ট ভিডিওতে দোল খেলেছি, ওই উল্লুর করেছি, ওখানে গিয়ে মনটা সত্যি ভালো হয়ে গেছে, ফুরফুরে হয়ে গেছে। মানে 2 বছর 3 বছরে যদি ডায়ালিসিসটা আটকাতে পারি সেটাও অনেকটা। আর যদি নাই করতে হয়, ওষুধ আজও অনেক নতুন নতুন ওষুধ বেরিয়েছে, ওষুধে যদি ঠিক হয়ে যায় তো খুবই ভালো। পুরোটাই মানে ভগবানের আশীর্বাদ, তোমাদের সকলের আশীর্বাদের জন্যই সব ভালো হবে আমি জানি। এটাই ছিল মানে মন খারাপের কারণ। আমি কিন্তু এখনই শেষ করছি না আমার ভিডিও। কর্তাবাবু অফিসে গেছেন, তো ওনাকে আনতে যাব, মানে স্টেশনের থেকে আনতে যাব ওনাকে। তো অনেক রেস্ট্রিকশানে চলতে হচ্ছে, এমনিতেই রেস্ট্রিকশানে চলে, আমরা খুব উল্টাপাল্টা খাবার খাই না, বাইরে খাবার খাই না, তাও আরও যতটা চলতাম আর একটু বেশি চলতে হয়। আমরা যতটা পারবো ততটাই, মানুষ তো না খেয়ে দিয়ে তার থাকতে পারবো না। তো দেখতে থাকো সন্ধ্যার পরে কি করি না, এখন সন্ধ্যা তো লেগে গেছে, সন্ধ্যার পর এই কথা বললাম, মানে এরপরে কি করি, স্টেশন যাবো, কর্তাবাবুকে আনবো। রেডি হয়ে নিলাম, স্টেশনে যাচ্ছি কর্তাবাবুকে আনতে। কি গরম লাগে না, দেখো সাজগোজ করছি, ঘেমে স্নান হয়ে গেলাম, বেরিয়ে তো গেলাম। কিন্তু টোটো পাওয়াটাই সমস্যা, জানো, টোটোটা পেয়ে গেলে ভালো। ওই যে দেখো কর্তাবাবু ফোন করছে, ফোনটা তুলতে পারছি না, আবার ভিডিওটাকে অফ করতে হবে। এই দেখো কর্তাবাবুকে স্টেশন থেকে নিয়ে চায়ের দোকানে চলে এসেছি। তারপরে তলা বাকি এলাম। হ্যাঁ প্রচন্ড গরম, ঘেমে স্নান হয়ে গেছি, ঘেমে স্নান হয়ে গেছে, এলাম এখন। এইবার হবে রাতের রান্না বান্না। ব্যাটারি ঠিক নেই, আর ছোট ব্যাটারি চেঞ্জ করো, আনছে ছোট ব্যাটারি।
জামাটা চেঞ্জ করলাম না, ভাবলাম শর্ট ভিডিও করবো দু একটা। ও বাবা, নেটের কি সমস্যা, ওয়াইফাই রয়েছে তা তো এত নেটের সমস্যা, করতেই পারলাম না, ফালতু হয়ে গেল। রান্নাটাই চাপিয়ে দিই, কত বাথরুম থেকে বেরিয়ে হয়ে গেছে, দেরি হয়ে গেল, শুধু শুধু সময়টা কি গরমে ঘেমে গেছি। অল্প বাজার করেছি, আমার বাজার তো রয়েছে, দুটো আগারের বিস্কুট কিনেছি আর দুটো কুকুর বিস্কুট। কুকুর বিস্কুটটা নিচেই রাখা আছে, কারণ দরজার সামনে আসে তাদেরকে দিই, সের জন্য। এত গরম লাগছে না, পাগল পাগল হয়ে যাবো মনে হচ্ছে। তাড়াহুড়া করতে হবে। সোজা ডাঁটা কিনেছি, আর একটু দরকারি একটু সোজা ডাঁটা কিনেছি, পেঁয়াজ কিনেছি, ঢেঁড়স কিনেছি। কালকে রান্না হবে। এখন রান্না হবে ডিম কষা। সকালে যে ডালটা করেছিলাম, ডালটাকে কি করবো, ঘেমে কি অবস্থা লাগছিল। দুটো ডিম সেদ্ধ চাপে, দুটো ডিম রান্না করবো। আজকে কত অনেকদিন কত ভাত খায় না, কি খায় কি ম্যাডাম, রুটি খায়, আজকে ভাত খাবে। দুপুরবেলা 8 রকমের ওষুধ খেয়েছেন অফিসে, সে ফল টল খেয়ে তারপরে খেয়েছে। বলে ভাত খাওয়া দরকার, অত ওষুধ খান তো, আমার কাছে ভাতই খাও, অত ওষুধ খেয়ে একটু খাওয়া দাওয়া দরকার। ধুয়ে চাপিয়ে দিই। নেটের এত সমস্যা, কি করে কি হবে। এই যে আজকে ভিডিওটা করছি, আমি তো রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে রাতেরবেলা যখন শুবো তখনই এডিটিং করবো। এডিটিং করতে সমস্যা হয় নেট না থাকলে। তারপরে ডাউনলোডেও বসিয়ে দিলে ওরে বাবা, কখন যে সেই রাতে ছাড়বো, কালকে সেটা চালু হবে না কি হবে কোনো ঠিক নেই। তো এখন রেখে দিই, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেল, তোমাদের ঘুমের টাইম হয়ে গেলো। কেউ এত তাড়াতাড়ি ঘুমায় না, সবাই মোবাইলে থাকে, দেখি কত রাতে সব ভিউজগুলো আসে, তখনই বুঝি, কমেন্ট আসে। টাটা, সবাই ভালো থাকবে।